আপনি কি জানেন এই পুরো পৃথিবীকে গান শুনতে শিখিয়েছিল একজন বাঙালি। স্ক্রিনে যে লোকটিকে দেখছেন ইনি মিউজিক শুনতে বড্ড ভালোবাসতেন। তা একদিন এরকম হলো ইনি ডিসাইড করলেন নিজেকে একটা ট্রিট দেবেন। সেই মতো দোকান থেকে গিয়ে কিনে আনলেন তখনকার মোস্ট এক্সপেন্সিভ একটা সাউন্ড সিস্টেম। বাড়িতে এসে সেই সাউন্ড সিস্টেমে চালালেন নিজের ফেভারিট একটা ক্লাসিক্যাল মিউজিক। কিছুক্ষণ শোনার পর বেজায় রেগে গেলেন। সাউন্ড সিস্টেমের বক্সের স্পেসিফিকেশন তো বলছে একদম হাই লেভেল, কিন্তু ইনি বললেন একদমই ফালতু সাউন্ড প্রডিউস করছে এই সিস্টেম। এই সিস্টেম কোনোভাবেই সেই ফিলিংটা দিতে পারছে না যেটা তিনি কনসার্ট হলে শুনেছিলেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, মিট অমর গোপাল বোস, ফাউন্ডার অফ বোস কর্পোরেশন, যিনি পৃথিবীকে সবার প্রথম বুঝিয়েছিলেন সাউন্ড সিস্টেম কিরকম হওয়া উচিত, যাতে মিউজিক শুধু শোনা না ফিল করা যেতে পারে। ইনি আরো একটি মাইন্ড ব্লোয়িং জিনিস পৃথিবীকে দিয়েছেন। আমি শিওর 95% লোকজন এটা জানে না, বাট আমরা আজকের দিনে রোজ ব্যবহার করি, সেটাও বলবো। কিন্তু তার আগে বোসবাবু কি করে আজকের দিনের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ সাউন্ড সিস্টেম বোস তৈরি করলেন, চলুন সেটা দেখে নিই। ডক্টর অমর বোসের বাবা ননী গোপাল বোস ছিলেন একজন বাঙালি ফ্রিডম ফাইটার। ব্রিটিশদের হাতে অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা দেখে 1920 সালে ইনি কলকাতা থেকে পালিয়ে আমেরিকাতে গিয়ে পৌঁছান। হাতে মাত্র $5, কিন্তু বুক ভরা সংগ্রামী আগুন। ফিলাডেলফিয়াতে বড় হতে থাকা অমরেরও কিন্তু সেই আগুনের ছোঁয়া লেগেছিল খুব ছোট থেকেই। বাবার মতো ছোট অমরও চাইতো রেভলিউশন করতে। তাই ওয়ার্ল্ড ওয়ার 2 চলাকালীন যখন বাবার বিজনেস প্রায় বন্ধ হতে চলেছে, 13 বছরের অমর ঝাঁপিয়ে পড়ল বাবাকে হেল্প করতে। নিজের বাড়ির বেসমেন্টে একটা রেডিও রিপেয়ারের দোকান খুলল। ভাবুন, 13 বছর বয়সে যেখানে অন্য বাচ্চারা খেলাধুলা করতে ব্যস্ত, এই বাঙালি ছেলে ইলেকট্রনিক্স ডিকোড করতে ব্যস্ত ছিল যাতে সংসার চালাতে পারে। এই ইলেকট্রনিক্স নিয়েই ঘাটাঘাটি করতে করতে সে এতটাই এক্সপার্ট হয়ে উঠল যে এমআইটির মতো ইউনিভার্সিটি তাকে অ্যাডমিশন দিল। এমআইটি থেকে বিএসসি, পিএইচডি আর তারপর প্রফেসর, আর শেষে বোস কর্পোরেশন। এই এমআইটিকে ইনি এতটাই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, যে মারা যাওয়ার আগে বোস কর্পোরেশনের মেজরিটি নন ভোটিং শেয়ারস তিনি এমআইটিকে ডোনেট করে যান। আচ্ছা, এবার প্রথমে যে স্টোরিটা বলছিলাম সেটাতে ফিরে আসা যাক। তো বোস বাবু তো সেই সাউন্ড সিস্টেমের আওয়াজ শুনে বেজায় রেগে গেলেন, কিন্তু সাউন্ড সিস্টেমটা রিটার্ন করার বদলে পরের কয়েক বছর তিনি ওই সাউন্ড সিস্টেমের উপর রিসার্চ করতে শুরু করলেন যে কেন এর সাউন্ডটা পারফেক্ট না। তিনি রিয়েলাইজ করলেন একটা লাইভ কনসার্টে 80% সাউন্ড যা আমরা শুনি সেটা হলো রিফ্লেক্টেড সাউন্ড, মানে মিউজিক দেওয়ালে, ফ্লোরে, সিলিং এ বাউন্স করে আমাদের কানে আসছে। কিন্তু তখনকার দিনের স্পিকারগুলো সাউন্ডটা জাস্ট স্ট্রেট একদম মুখের উপর ফেলছিল। 1964 অমর বোস তৈরি করলেন বোস কর্পোরেশন। তার গোল শুধু স্পিকারস বানানো ছিল না, তিনি সাইকো অ্যাকোয়াস্টিক্স কে কাজে লাগিয়ে একটা সাউন্ড সিস্টেম বানাতে চাইছিলেন। সহজ ভাষায় সাইকো অ্যাকোয়াস্টিক্স মানে বলতে পারেন হিউম্যান ব্রেন কিভাবে সাউন্ডকে পারসিভ করে আর ইন্টারপ্রেট করে তার একটা স্টাডি। রিলিজ করলেন বোস 901। এই সাউন্ড সিস্টেমটা দেখতে খুবই উইয়ার্ড ছিল। এটাতে 9টা ড্রাইভার ছিল, যার মধ্যে 8টা লিসনারের থেকে একদম উল্টো দিকে, মানে দেওয়ালের দিকে মুখ করা। সবাই হেসে উঠলো এই সাউন্ড সিস্টেম দেখে, বলল এটা কি বানিয়েছে, এই সাউন্ড অ্যাকিউরেট না। বোস কোনো উত্তর দিলেন না, তিনি শুধু বললেন, আই ডোন্ট মেক সাউন্ড ফর মেশিনস, আই মেক সাউন্ড ফর হিউম্যানস। লিসনার আমার কাছে ম্যাটার করে, মেজারমেন্ট না। তাই আমি অ্যাকিউরেট সাউন্ড বানাইনি, রিয়েল সাউন্ড বানিয়েছি। কিন্তু তারপর যখন সবাই সাউন্ডটা শুনলো, তাদের চোখ কপালে উঠলো। মনে হচ্ছিল যেন ঘরের দেওয়ালগুলো নেই আর তারা একটা স্টেডিয়ামের মাঝে দাঁড়িয়ে আছে। এটা সেই ফিলিংটা যেটা ফসিলস এর মতো ব্যান্ডের কনসার্টের স্টেজের সামনে দাঁড়ালে হয়। প্রত্যেকটা দিক থেকে সাউন্ডটা আসে। তা এইভাবে তৈরি হয়েছিল বোস, যা আজকের দিনের ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড ট্রাস্টেড সাউন্ড সিস্টেম মেকার, যা অডি, পর্শার মতো লাক্সারি গাড়িতে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, বলেছিলাম না ডক্টর অমর বোস আরো একটা জিনিস পৃথিবীকে দিয়েছেন যা 95% লোকজন জানে না। সেটার পিছনেও কিন্তু একটা স্টোরি আছে। বোস একদিন প্লেনে করে যাচ্ছিলেন জুরিক থেকে বোস্টন। প্লেনে উঠে তিনি এয়ারলাইনের দেওয়া হেডফোনটা কানে লাগিয়ে একটা গান চালালেন, কিন্তু একটু পরেই তিনি রিয়েলাইজ করলেন প্লেনের ইঞ্জিনের নয়েজ এতটাই তীব্র যে মিউজিক ঠিকভাবে ফিল করাই যাচ্ছে না। সেই মুহূর্তেই একটা পেন আর পেপার নিয়ে তিনি অঙ্কটা কষতে শুরু করলেন। তিনি এটা বুঝতে পারলেন যদি নয়েজের ওয়েভকে মিরর করা যেতে পারে তাহলে সেটাকে ক্যান্সেল করা সম্ভব। এরপর এক টানা 15 বছর আর $50 মিলিয়ন রিসার্চের উপর খরচ করার পর পৃথিবী পেল নয়েজ ক্যান্সেলেশন। আর তারপর থেকে আজ আমাদের কানে নয়েজ ক্যান্সেলেশন হেডফোনস, যা এক বাঙালির অবদান। এখানে একটা ছোট্ট ইনফো দিয়ে রাখি যে অমর বোস কিন্তু ইউএসএ তেই জন্মেছিলেন আর তার মা ছিলেন একজন আমেরিকান। কিন্তু বাঙালি বাবার সংগ্রামী রক্ত তাকে আমেরিকানের থেকে বেশি ভারতীয় বাঙালি বানিয়েছিল। তার স্টাবার্ননেস, তার লজিক, তার রিফিউজাল টু ফলো দ্য ক্রাউড এক ট্রু বাঙালির পরিচয় দেয়। নেক্সট টাইম যখন বাড়িতে সাউন্ড সিস্টেমটা বাজাবেন বা নয়েজ ক্যান্সেলেশন হেডফোনসটা লাগিয়ে গান শুনবেন, এই বাঙালি লোকটির কথা একবার মনে করবেন। আর আমাকে কমেন্ট করে জানান কোনটা আপনার গো টু ব্র্যান্ড সাউন্ড সিস্টেমের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।